বাংলাদেশের পক্ষে রায় দিয়েছে আন্তর্জাতিক সালিসি আদালত ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটস। ক্ষতিপূরণ বাবদ বাংলাদেশকে $42 মিলিয়ন দেবে কানাডিয়ান কোম্পানি নাইকো। কিন্তু কোন মামলায় জিতল বাংলাদেশ, আর কিসের ভিত্তিতে পাবে ক্ষতিপূরণ? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। 2005 সালের 24 জুন ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রে দ্বিতীয় দফা বিস্ফোরণের দিনটি যেন সময়ের পাতায় আজও জমে আছে আতঙ্ক আর ক্ষতির এক দীর্ঘশ্বাস হয়ে। প্রায় 2 দশক আগে ওই দিন রাতেই কানাডিয়ান তেল গ্যাস কোম্পানি নাইকোর খননকৃত রিলিফ কূপে ঘটে দ্বিতীয় ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনের উচ্চতা তখন ছুঁয়েছিল প্রায় 250 থেকে 300 ফুট। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ট্যাংরাটিলা, ট্যাংরা বাজার, গিরিশনগর, আজবপুর, কৈয়াজুরি গ্রাম সহ আশেপাশের পুরো এলাকায়। গ্রাম ছেড়ে নিরাপদ আশ্রয়ে পালিয়ে যান শত শত মানুষ। প্রাকৃতিক সম্পদ, পরিবেশ ও জনজীবনে নেমে আসে ভয়াবহ বিপর্যয়। 2005 সালের 7 জানুয়ারি ট্যাংরাটিলায় প্রথম দফা অগ্নিকাণ্ডের পর গ্যাসের প্রবাহ ও চাপ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরিস্থিতি সামাল দিতে প্রথম বিস্ফোরণস্থল থেকে প্রায় 100 মিটার পশ্চিমে একটি রিলিফ কূপ খননের সিদ্ধান্ত নেয় নাইকো। 1 জুন রাত থেকে শুরু হয় খনন কাজ। নিরাপত্তার স্বার্থে আশেপাশের 77টি পরিবারকে সরিয়ে নেওয়া হয়, কিন্তু পরিকল্পনা মতো কাজ এগোয়নি। খনন চলাকালে 24 জুন রাতে ঘটে দ্বিতীয় দফার বিস্ফোরণ। উদ্দেশ্য ছিল গ্যাসের চাপ কমানো, কিন্তু বাস্তবে তা পুরোপুরি ব্যর্থ হয়ে যায়। অল্প সময়ের মধ্যে 7টি আউটলেটের মধ্যে 5টি বালি ও কাদায় বন্ধ হয়ে যায়। মূল রিগের চারপাশ দিয়ে প্রচণ্ড বেগে বের হতে থাকা গ্যাসে ধরে যায় আগুন। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনার সকল কীটপতঙ্গ ধ্বংস করে। পরবর্তীতে অভিযোগ ওঠে খনন নকশার ত্রুটি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের গাফিলতির কারণেই ঘটে এই ব্লো আউট। এমনকি সংশ্লিষ্টরা স্বীকার করেন নিরাপত্তাজনিত কারণে ইচ্ছাকৃতভাবেই তখন আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। এদিকে এই বিস্ফোরণে শুধু একটি গ্যাস ক্ষেত্র নয়, ধ্বংস হয় প্রাকৃতিক সম্পদ, পরিবেশ ও স্থানীয় অর্থনীতি। সরকারি তদন্তে নাইকোর খনন প্রক্রিয়ায় গুরুতর ত্রুটি ধরা পড়ে। এর পরিপ্রেক্ষিতে লোকসানের ক্ষতিপূরণ চেয়ে নাইকোর বিরুদ্ধে মামলা করে পেট্রোবাংলা। বাংলাদেশের দাবি ছিল বড় অঙ্কের। বাপেক্সের জন্য $118 মিলিয়ন এবং সরকারের জন্য অতিরিক্ত $896 মিলিয়ন। সব মিলিয়ে প্রায় $1 বিলিয়ন ক্ষতিপূরণ চাওয়া হয়। তবে দীর্ঘ প্রায় 2 দশকের আইনি লড়াই শেষে অবশেষে এসেছে রায়। আন্তর্জাতিক সালিসি আদালত ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটস বাংলাদেশের পক্ষে রায় দিয়ে কানাডীয় কোম্পানি নাইকো রিসোর্সকে $42 মিলিয়ন ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। যদিও দাবিকৃত অর্থের তুলনায় ক্ষতিপূরণের অঙ্ক অনেক কম, তবুও এটিকে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ আইনি সাফল্য হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। আরিফ হাসান, ATN নিউজ।